আমাকে একটু বলবা 11 নাম্বার, 11 নাম্বারটা কিভাবে করছো? 8 জন বালক থেকে আর 2 জন বালিকা থেকে বালিকাদের সর্বদা গ্রহণ করলাম, তার মানে বালিকা আমি নিবই 2 জন, তাইলে 8 জন বালক থেকে নিতে হবে হচ্ছে 4 জন, কারণ মোট 6 জন নিবে। তাইলে হবে 8C4 ইন্টু 2C2। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? 2 জন জি ভাইয়া। বালিকার মধ্যে 2 জনকে নিব আর 8 জন থেকে নিতে হবে 4 জন। আর বালিকাদেরকে সর্বদা যদি বর্জন করি তাহলে এটা কি হয়ে যাবে বলতো? ক্লাসে কে পারবা? তখন বালিকা 6C6 হবে হবে 0 শুধু। আর 8C6। হ্যাঁ, 2C0 দেওয়া না দেওয়া একই কথা, কারণ এটার মান হলো 1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এরা লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম বাছাই মানে হলো সমাবেশ, প্রথম দিনই বলছি। আর শব্দ গঠন মানে কি ক্লাসে কে বলতে পারবে? বিন্যাস। শব্দ গঠন মানে বিন্যাস। এরা প্রথমে আজকে যে অঙ্কগুলো আমরা করবো মনোযোগ দিয়ে খেয়াল করবো। 12-র 3টা অঙ্ক করাই দিচ্ছি প্রথমেই, 13টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে ডিগ্রি শব্দটিকে থেকে আমি 4টা অক্ষর একবারে নিয়ে কত রকম ভাবে বাছাই করতে পারি। ডিগ্রি শব্দটা নর্মালি 6টা অক্ষর আছে, 6টা যদি ভিন্ন অক্ষর হইতো তাহলে আমি 6C4 বললেই হয়ে যায়। কিন্তু এখানে প্রবলেম হলো, যারা খেয়াল করো, এখানে 3টা ই আছে দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? এনসিআর সূত্রটা কখন প্রযোজ্য তোমরা জানো? মানে আমরা যে এনসিআর ফর্মুলাটা শিখছি সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে, ভালো করে শুন, এখানে একটা কথা লিখছি আমি, এন সংখ্যক ভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস একবার করে বাছাইয়ের উপায় হচ্ছে এনসিআর। তোমরা আমাকে বলো ভেরা, এখানে ডিগ্রি শব্দতে 6টা অক্ষর আছে কিন্তু 3টা ই, তাহলে কি 6টা ভিন্ন অক্ষর? উত্তর হচ্ছে না। তাহলে আমরা আসো 12-র 1 নাম্বার করে দিচ্ছি। 12-র প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, আমি পুরোটাই করে দিব। ডিগ্রি শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে ই 3টি। ডিগ্রি শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে ই হলো 3টা। 4টি অক্ষর একবারে নিয়ে বাছাইয়ের উপায় নিম্নরূপ। 4টি অক্ষর একবারে নিয়ে বাছাইয়ের উপায় নিম্নরূপ। যারা এই ছকটা এইভাবে করবা, আলাদা আলাদা ক্ষেত্র যদি হয়, বাছাইয়ের ধরন, বাছাইয়ের উপায়। একটু বড় লিখি, তাহলে এটা আসলে জায়গা বড় লাগবে। যারা তোমাদের হেল্প করি একটু, 6টা অক্ষর ই ই ই আর হলো ডি জি আর, এই 6টা অক্ষর আছে, তুমি একবারে 4টা নিবা। সাপোজ আমাকে প্রথমে বলো একটা ই নিলে, সাপোজ ধরো তোমার হাতে ভাগ্যে একটা ই পড়ছে, তাহলে বলো তো বাকি 3টা অক্ষরের কয়টা নিতে হবে? তুমি মোট 4টা নিবা। সাপোজ তুমি একটা ই পাইছো, তাহলে বাকি 3টা অক্ষরের কয়টা নিতে হবে? ক্লাসের কে বলতে পারবে? 3টা। হ্যাঁ, 3টাই নিতে হবে, একটি ই এবং বাকি 3টি অক্ষর হতে 3টি অক্ষর। এরা বলো 3টা অক্ষর থেকে 3টা অক্ষর বাছাইয়ের উপায় কি? 3টা থেকে 3টা 3C3, তার মানে হলো 1। এখন অনেকে বলবা ভাইয়া আপনি যে এই 3টা ই থেকে একটা ই নিলেন সেইটার 3C1 কি হবে? বলো, মানে 3টা ই থেকে আমি একটা ই নিছি, এটা কি কোনো বাছাইয়ের উপায় হয়? হয় না ভাইয়া, একই জিনিসে কোনো বাছাই হয় না। মানে দোকানে গিয়ে দেখলা যে 3টা সেম জিনিস আছে,
এখন তুমি বলবা যে না এই ই না দিয়ে ওই ই দেন, তাহলে বিষয়টা কি সেম না? আজকে থেকে মনে রাখবা একই রকম জিনিসের কোনো বাছাই হয় না। তাইলে আমাকে বলো একটা ই আর তিনটা ডিজিআর, তাহলে উপায় কয়টা হলো? একটাই উপায় না? সবাই কি বুঝতেছো? এই হইলো সেই এক উপায়। এবার পরবর্তী কেস বলো। হ্যাঁ, তুমি যদি দুইটা ই নাও এবং বাকি তিনটি অক্ষর হতে দুইটি অক্ষর, ভেরা আমাকে বলো তুমি সাপোজ দুইটা ই পাইছো, তাইলে তুমি চারটা নিবা, তাহলে বলো বাকি তিনটা থেকে তুমি কয়টা নিবা? সাপোজ দুইটা ই তুমি পাইছো, বাকি তিনটা থেকে দুইটা নিতে হবে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভেরা ঠান্ডা মাথায় চিন্তা করো, একটাও ই নিয়ে কি তুমি চারটা নিতে পারবা? আমাকে এটা বলো ফার্স্ট। তুমি ধরো সাপোজ চিন্তা করলা ভাইয়া আমি ই নিব না, ই না নিয়ে কি চারটা নেওয়া সম্ভব? উত্তর হচ্ছে না। তাহলে বলো মিনিমাম একটা ই নিতে হবে। একটা যদি ই নাও তাহলে তোমাকে তিনটাই নিতে হবে। তাহলে তিনটা থেকে তিনটা 3C3। এই তিন ই থেকে একটা ই, এটা কখনো বাছাই হবে না। একই জিনিসে কখনো বাছাই হয় না। এবার আমাকে বলো এই তিনটা থেকে তুমি দুইটা ই নিছো, এটাও বাছাই হবে না। মানে এই দুইটা ই নিছো নাকি ওই দুইটা ই নিছো একই কথা। তাহলে বলো আমার বাছাইটা হবে আমি দুইটা ই পাইছি, তাহলে এই তিনটা থেকে কয়টা নিতে হবে? ক্লাসের কে বলতে পারবে? দুইটা। বাছাইয়ের উপায় কি হবে? ডিজিআর থেকে আমি দুইটা নিব। 3C2। 3C2 এক্সেলেন্ট। আর লাস্ট, আচ্ছা কেমনে 3 হয় আমি তোমাকে একটু দেখাই দিই কেন কি হলো। ইইডিজি, ইইডিআর, ইইজিআর, সবাই কি বুঝতেছো? দুইটা ই আর দুইটা ভিন্ন, একদম দেখাই দিলাম লিখে। এবার বলো লাস্ট, তিনটাই ই নিয়ে নিয়েছো তুমি, এবং বাকি তিনটি ভিন্ন অক্ষর থেকে কয়টা নিতে হবে বলো তো খেলা? তিনটাই যদি তুমি ই নিয়ে ফেলো, তাহলে বাকি তিনটা থেকে তোমার কয়টা নিতে হবে? বাকি তিনটি অক্ষর হতে একটি অক্ষর। এক্সিলেন্ট। তো বাছাইয়ের উপায় হবে BC1। তো আমাকে বলো বাছাইয়ের মোট উপায় কত? বাছাইয়ের মোট উপায় ক্লাসে কে বলতে পারবে? 1 + 3 + 3 হয়ে যাবে 7। বলো বুঝাইতে পারছি কিনা ক্লাসের সবাইকে? আলাদা আলাদা ক্ষেত্রগুলো যোগ হয়, মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। ফাইন। সো আমাদের 12-র 1 নাম্বারটা হয়ে গেল। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। 12-র 2 অনেকটা মিল আছে এটার সাথে। আমরা এক জাতীয় গুলো একসাথে করলে হবে কি কনসেপ্ট ডেভেলপ করতে একসাথে। আমরা কিন্তু গত পেজের সবগুলো মোটামুটি করে ফেলছি। এবার অক্ষরটা চেঞ্জ করে দিলাম থিসিস। দেখো এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট। যারা ডিগ্রি শব্দতে 6টা অক্ষর ছিল, বলতো থিসিস শব্দতেও কি 6টা অক্ষর না? জি ভাইয়া। এখান থেকেও 4টা অক্ষর নিয়ে কি করতে হবে দেখো? বাছাই। বাছাই মানে কি? যারা ভালো করে মাথার মধ্যে এটা সেট করে নাও, বাছাই মানে সমাবেশ। শব্দ গঠন মানে বিন্যাস। দুইটা ওয়ার্ড আবার শব্দ গঠন, সংখ্যা গঠন মানে বিন্যাস। শব্দ গঠন, সংখ্যা গঠন মানে বিন্যাস। কমিটি গঠন, দল গঠন, বাছাই মানে সমাবেশ। কথার পার্থক্যটা বুঝো, তাইলে দেখবা যে সহজ লাগতেছে। 12-র 2 নাম্বার সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমার জন্য সুবিধা হচ্ছে আমি এটা মুছে ফেলে ফেলবো। থিসিস শব্দটিতে কয়টা অক্ষর আছে বলো? 6টি অক্ষর আছে, যার মধ্যে এস হইল 2। থিসিস শব্দটিতে মোট 6টা অক্ষর আছে, যার মধ্যে এস 2টা। 4টা অক্ষর একবারে নিয়ে বাছাইয়ের উপায় নিম্নরূপ। এবার আমি একটু তোমাদের অক্ষর
অক্ষরগুলো লিখে দেখাই তাহলে তুমি হয়তো বুঝতে পারবা। PIESS। তাহলে আমাকে বলো আমি একবারে 4টা নিব, তাহলে বলো এস না নিয়েও কি আমি 4টা নিতে পারি না? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, এস না নিয়ে কি আমি 4টা নিতে পারি? ইয়েস নাকি না? জি ভাইয়া। হ্যাঁ পারি। তো বলবা যে এস বাদে বাকি 4টি ভিন্ন অক্ষর হতে চারটি অক্ষর। তাহলে বলো 4টা থেকে 4টা বাছাইয়ের উপায় কি? 4C4। 4 এখন বলো এবার ধরো সাপোজ তুমি একটা এস দিলা, একটি এস এবং বাকি 4টি ভিন্ন অক্ষর হতে 3টি অক্ষর। এরা বলো একটা এস আর বাকি 4টা ভিন্ন অক্ষর হতে 3টা অক্ষর কি হবে? ক্লাসে কে বলতে পারবা? 4C3। 4C3। এক্সেলেন্ট। আমি একটু বলে রাখি, বলবো ভাইয়া 2টা এস থেকে একটা এস পেয়েছি, ভালো করে মনে রাখো একই জিনিসের কোনো বাছাই হয়, মানে 2টা এক থেকে একটা নিলে 2C1 হয় কখন? যখন 2টা ভিন্ন। সেম জিনিসে কোনো বাছাই হয় না। অনেকবার বলছি, আরো সামনে বল। বলো 2টাই এস নিছো সাপোজ, তাহলে বলো বাকি 4টা ভিন্ন অক্ষর থেকে কয়টা নিতে হবে? বাকি 4টি ভিন্ন অক্ষর হতে 2টি অক্ষর কত হবে? ক্লাসের থেকে বলতে পারবো? 4C2। 4C2। তাহলে 4C2 হলো 6। বাছাইয়ের মোট উপায় কত হবে? 1 + 4 + 6। আই হোপ আমি সবাইকে বুঝাইতে পারছি। সবাই কি ম্যাথটা বুঝতেছে? আমাকে জি ভাইয়া। তো ভেরা এই 2টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যে অঙ্কে আসবো, ভেরা তোমাদের কিন্তু এর আগে একটা কথা বলছি, তোমরা চ্যাপ্টার 5.1 এর একটা এমসিকিউ পরীক্ষা ছিল, এমসিকিউ পরীক্ষাগুলো দাও। এরা তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা এটা স্টার্ট করো, না হলে তোমরা পরবর্তীতে কিন্তু বিপদে পড়ে যাবা। কারণ কলেজ কলেজ তো খুলতেছে না, আরো জুনের 12 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করছে। জুনের 12 এটা আমি জানি না কয়দিন খুলবে, আরো 1-2 মাস লাগায় যদি খুলে, তো তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে ফার্স্ট ইয়ারের সিলেবাস কমপ্লিট, মানে যা যা তোমাদের ল্যাকিংস আছে সেগুলো একটু ফিল আপ করবা। মানে তোমাদের ব্যাচটা যেহেতু আমার সবার পরে, এই কারণে হয়তো তোমাদের ব্যাচে একটু সময় লাগবে, হয়তো আমার জুলাই বা এরকম সময় পর্যন্ত লাগবে সিলেবাস কমপ্লিট করতে, আগামী আরো 2 মাস লাগবে। কিন্তু আমার 2টা ব্যাচ কিন্তু জুনের শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে আমি রিভাইজ দিব। তো তোমাদের যদি কারো আগের চ্যাপ্টারের রিভাইজ লাগে আমি জানাই দিব টাইমটা, তোমরা রিভাইজ করে নিতে পারবা। যে আগের টপিকগুলো করো নাই, সাপোজ যে অনেকের ত্রিকোণমিতি প্রবলেম বা আগে যেগুলো আমি করাই ফেলছি সেগুলোর কিন্তু রিভাইজ ক্লাস হবে, আমি জানাবো। ওকে, তো এবার আমরা যেটা করব যে এতক্ষণ তো বাছাই করছি, এবার শব্দ গঠন করব, মানে বাছাই করে শব্দ গঠন। এরা তোমরা মনে রাখবা, অনেকেই এই জিনিসটায় কনফিউজড হয়ে যায়। ভালো করে শুনো যে ভাইয়া কখন সরাসরি শব্দ গঠন মানে বিন্যাস করব আর কখন বাছাই করে বিন্যাস করব। এর পার্থক্যটা হলো, যদি পজিশন ফিক্স না থাকে, যে আগে তোমাদের মনে আছে তোমরা যখন বিন্যাস করছো স্বরবর্ণ গুলা জোর স্থানে, ব্যঞ্জন বর্ণ গুলা বিজোড় স্থানে, বা প্রথম অঙ্কটা 5 বা 7 হবে, মানে এখানে পজিশনের কথা বলে দিত না ভেড়া? মনে আছে যখন তুমি বিন্যাস করছো? জি ভাইয়া। আর এইটা পার্থক্যটা হলো যে তুমি এটা থেকে এটা নিবা, আগে নেওয়ার পরে যে অক্ষরগুলা হবে সেগুলা নিয়ে শব্দ গঠন করবা, মানে কোনো পজিশনের ব্যাপার বলা নাই। পজিশনের কথা মেনশন না করলে আগে বাছাই করতে হবে, তারপরে বিন্যাস করতে হবে। আর যদি পজিশন বলে দেয় তাহলে সরাসরি বিন্যাস করতে হবে। কোটি টাকার একটা কথা বলে দিচ্ছি, সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? ভাইয়া।
ফাইন। তো এবারে আসো আমরা দেখো বাছাই করে বিন্যাস করি শব্দ গঠন। তো এবার যে ম্যাথটা করবো 12-3 নাম্বার। যারা আমি একটা জিনিস একটু করার আগে একটা জিনিস নিশ্চিত হয়ে নিতে চাই, আমরা কি এই ফার্স্ট পেজের সবগুলো অঙ্ক করছি কি? আমি 1 থেকে 4 সবগুলা করাই দিছি। আমার মনে হয় 2, 3, 4, 5, 6, 7 নাম্বার আমি গতদিন করাই দিছি, 8 নাম্বারও করাই দিছি। সবগুলো হয়ে গেছে না যারা ফার্স্ট পেজে? দুইয়ের একটা কিভাবে করবে একটু বলে দিন। আচ্ছা, ও হ্যাঁ ভাইয়া, খুবই ভালো একটা প্রশ্ন করছে। 2 এর এক লাইনের একটা না, যারা 8টা দল অংশগ্রহণ করছে, একক লিগ মানে হচ্ছে একবার করে খেলবে সবাই, একজনের সাথে একজন একবার করে খেলবে। তাহলে কয়টা খেলা হবে বলতো ভাইয়া? একটা খেলায় খেলে কয়টা টিম? দুইটা। দুইটা। তাহলে 8টা দল আছে, আর সবাই মানে একটা খেলায় খেলে হলো 2টা টিম। তাহলে 8টা টিম থেকে 2টা টিম করে বাছাই করার উপায় কি বলো? 8C2 8C। তুমি এক লাইনে উত্তরটা বলে দিবা, বলবা একটি ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে আর একটি খেলায় 2টি টিম অংশগ্রহণ করে, সুতরাং খেলা পরিচালনা করতে হবে 8C। যারা অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা 8C2 না হয়ে P2 কেন হইল না? আমি তোমার জায়গায় হলে জিজ্ঞাসা করতাম। তোমাদের এই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। যারা বলো বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলবে আর শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে খেলবে, এই কথা কি সেম না? পজিশনের কি কোনো ভ্যালু আছে? না ভাইয়া। ওয়্যার পজিশন ইজ নট এ ফ্যাক্টর, এইটা হবে সমাবেশ, কম্বিনেশন। এন্ড ওয়্যার পজিশন ইজ এ ফ্যাক্টর, সেটা হয় বিন্যাস। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই মানে বাংলাদেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা বাংলাদেশ একই কথা বলো। ওকে, ঠিক আছে। সো 2 এর 1 নাম্বার হবে 8C2, 28 উত্তর। এক লাইনে উত্তরটা দিয়ে দিলাম। ভেরি গুড। কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে আমাকে বলবা, আমি অবশ্যই গ্যাপগুলো পূরণ করে দিব। আর আমি তাড়াহুড়া করতেছি না, আজকে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা আগামী দিন চ্যাপ্টার 4 মানে বৃত্ত ধরবো। তো আমি তাড়াহুড়া করতেছি না, আজকে শেষ না হলেও নেক্সট ক্লাসে শেষ করে নিব। ওকে, তো এবার 12-3 নাম্বারটা পড়ো। আমেরিকা। আমেরিকা শব্দটির প্রত্যেকটা বর্ণ থেকে 3টা করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়? খেয়াল করো এখানে ওয়ার্ডটা কি আছে। শব্দ গঠন, এখানে ওয়ার্ডটা বলছে শব্দ গঠন, তার মানে আমাকে বিন্যাস করতে হবে। এখানে কি পজিশনের কোনো কথা বলছে যে কোন অক্ষর কোথায় বসবে ভাইয়া? না ভাইয়া। দ্যাট ইজ ওয়াই আগে তোমাকে বাছাই করতে হবে, তারপরে তোমাকে শব্দ গঠন করতে হবে। ক্লিয়ার সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। আর ক্লাসের উপস্থিতি কেন কম হয় আমি জানি না, মানে তোমরা যারা ক্লাস করতেছো, মানে এই চ্যাপ্টার গুলা কনসেপ্ট গুলা মানে প্রশ্ন না করলে কনসেপ্ট ক্লিয়ার হয় না। অনেকেই আছে আমি জানি যে ক্লাসের পরে রেকর্ডিং দেখো নিজের সুযোগ সুবিধা মতো, এটা আসলে তোমাদের জন্য ভালো না। এই বিশেষ করে এই চ্যাপ্টার থেকে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, কনসেপ্ট ক্লিয়ার না হলে তাহলে কিন্তু লাভ নাই। আমেরিকা শব্দটিতে 7টি অক্ষর আছে, যার মধ্যে খালি এ হইল 2টা, তাই না ভাইয়া? ক্লাসের সবাই? তো 3টি অক্ষর একবারে নিয়ে বাছাই না করে এখানে কি করতে হবে বলো? শব্দ গঠনের উপায় নিম্নরূপ। শব্দ গঠনের উপায় নিম্নরূপ। এবার আমরা ম্যাথটা করে দিচ্ছি। ওকে, সো তোমাদের বাছাইয়ের উপায় আর এটা হলো শব্দ গঠনের উপায়। এখানে 4টা ঘর হবে ভেড়া, মনে রাখবা। শব্দ গঠন করলে আগে বাছাই করতে হবে, তারপরে শব্দ গঠন। প্রথমে আমাকে বলো ভেড়া, বলো তো আমেরিকা শব্দতে মোট 7টা অক্ষর আছে, কিন্তু 2টা হলো এ, তাইলে এ এ MERIC। ভেড়া কেউ কি বলতে পারবা এখানে মোট কয়টা ভিন্ন অক্ষর আছে?
ভিন্ন অক্ষর কয়টা আছে ক্লাসে কে বলতে পারবা? আমেরিকা শব্দতে না ভাই ভালো করে বলো। ভিন্ন 6টা। 6টা, কারেক্ট। এ কি একটা ভিন্ন অক্ষর না? মানে যখন তুমি ভিন্ন অক্ষর বলবো, এক জাতীয় অক্ষরকে একটা চিন্তা করবা যে এ এম ই আর আই সি, তাহলে টোটাল 6টা অক্ষর আছে না ক্লাসের সবাই? তাহলে তুমি প্রথমে ধরো 3টা ভিন্ন অক্ষর, এক খাবলা দিয়ে তুমি 3টা নিবা, 3টা ধরো ভিন্ন অক্ষর, তাহলে 3টি ভিন্ন অক্ষর বাছাই করতেছি, বাছাই ধরো। তাহলে বলো ভিন্ন অক্ষর আছে হলো 6টা, তুমি নিতেছো 3টা, 6টা থেকে 3টা বাছাইয়ের উপায় কি? 6টা থেকে 3টা বাছাইয়ের উপায় কি ক্লাসে কে বলতে পারবে? 6টা থেকে 3টা বাছাইয়ের উপায় কি ক্লাসের কে বলতে পারবা? 63 63, এক্সেলেন্ট। এটা হলো 20। তো এটা কি কি হয় আমি তোমাকে একটু বলাই দিই, যে এ এম ই আর আই সি এম ই আর ইত্যাদি, এরকম করে টোটাল কয়টা হবে বলো তো? 20টা হবে, তাই না? এরকম করে টোটাল 20টা হয়। 6টা থেকে 3টা বাছাইয়ের উপায় হচ্ছে 63। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার আমাকে বলো তো 3টা ভিন্ন অক্ষরকে বিন্যাসের উপায় কত? এই 3টা ভিন্ন অক্ষর বিন্যাসের উপায় কত সবাই পারো? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটাই 3 ফ্যাক্টোরিয়াল হবে। জানতে চাই কয়টা 3 ফ্যাক্টোরিয়াল হবে? যারা এরকম করে আছে 20টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কয়টা হবে? 20টা। 20টা, তাহলে একটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6, তাহলে একটার জন্য শব্দ গঠন করা যায় 6টা, 20টার জন্য শব্দ গঠন করা যাবে কত ক্লাসে কে বলতে পারবে? 3 ফ্যাক্টোরিয়াল 120। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? প্রত্যেকটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল, এরকম 20টা 3 ফ্যাক্টোরিয়াল মিলে 120 হবে। মানে সাপোজ তোমার কাছে 6টা 20 টাকার নোট আছে, তাহলে তোমার কাছে কি 120 টাকা আছে না ক্লাসের সবাই? তো যারা খেয়াল করো 3টা ভিন্ন অক্ষর নিয়ে এতগুলা শব্দ গঠন করা যায়, আমি বের করে ফেললাম। যারা বুঝছো কিনা, এ এম ইর জন্য 6টা, তাহলে প্রত্যেকটার জন্য 6টা, 6টা 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 করে 20 বার 6টা। আমার কথা কি সবাই বুঝছো? এবার আমাকে বলো 3টা ভিন্ন অক্ষর বলছো, এবার ধরো এক খাবলা দিছো, তোমার হাতে 2টা এ পড়ছে এবং বাকি 5টি অক্ষর হতে একটি অক্ষর, তাই না ভাইয়া? সাপোজ তুমি 2টা এ পায়ে গেছো, মানে 3টা ভিন্নর মধ্যে কিন্তু একটা এও আছে, সবাই কি বুঝতেছো? মানে অনেকে বলবা ভাইয়া আমি একটা এ পাইলাম না, বা একটা এ পাইলাম, এটা কি বিবেচনা করবেন না? এটা কিন্তু এর মধ্যে চলে আসছে। মানে এ কে আমি একটা কল্পনা করছি, তাহলে এ আসতেও পারে নাও আসতে পারে, তার মানে এইটা এর মধ্যে চলে গেছে। আর এখন আমি বিবেচনা করতেছি আমি 2টাই এ পাইছি, তাহলে বলো বাকি 5টা থেকে আমাকে কয়টা পাইতে হবে? একটা। তাহলে সেটা কি হবে? এ এ এম এ এ ই এ এ আর এ এ আই এ এ সি। তাহলে বলো প্রত্যেকটার জন্য কত রকম ভাবে বিন্যাস? 5C1 এ হলো 5। প্রত্যেকটার জন্য কত রকম ভাবে বিন্যাস হয় ক্লাসে কে বলতে পারবে? এটা কত রকম ভাবে বিন্যাস করা যায়? 3 factorial by 2 এর মধ্যে factorial. 2টা এ, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কতবার হবে এটা? 5 বার। 3 5 15। তার মানে বাছাইয়ের মানে শব্দ গঠনের মোট উপায় কত হবে ক্লাসে কে বলতে পারবা এখন? শব্দ গঠনের মোট উপায় আলাদা আলাদা ক্ষেত্র হলে কি হয়? আলাদা আলাদা ক্ষেত্র হইলে কি হয় কে বলতে পারবা? যোগ হয়। ধন্যবাদ। শব্দ গঠনের মোট উপায় 120 যোগ 15 150। হোপফুলি বুঝছো।
তো আমার এসে মনে হয় সবাই বুঝতে পারছো অঙ্কটা। এরকম টাইপের আরো অঙ্ক আছে, আমরা আরেকটা অঙ্ক করলে তাহলে কনসেপ্টটা আরো ডেভেলপ হবে, বুঝতে তোমার আরো একটু সুবিধা হবে। তো এটা হলো বাছাই করে শব্দ গঠন। তুমি মনে রাখবা পজিশন ফিক্স না হলে যে এটা থেকে 3টা নিয়ে বা এটা থেকে 4টা নিয়ে কত রকম শব্দ গঠন করা যায়। তো কে কোথায় বসবে তা যদি বলা না থাকে তাহলে তোমাকে আগে বাছাই করতে হবে, তারপরে শব্দ গঠন। তা মনে রাখবে সবাই, খুবই ইম্পর্টেন্ট কথা। তো এই চ্যাপ্টারের ওয়ান অফ হ্যাঁ দা মোস্ট, বলো ভাই, বলো বলো। হ্যাঁ, এ দুইটা বাদ দিয়া নিলে কি ভাই ওইটা কি 3টা ভিন্ন অক্ষরের মধ্যেই হ্যাঁ যাবে হ্যাঁ না হ্যাঁ, বাকি? 3টা ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি 3টা ভিন্নর মধ্যে পড়ছে না? বলো, এ না নিলাম বা এ একবার নিলাম, সবগুলাই 3টা ভিন্ন অক্ষরের মধ্যে পড়ছে, কারণ এ কে তো আমি একটা অক্ষর চিন্তা করছি। বুঝতে পারছো? তুমি জি চাইলে ভাই। এটাকে 2টা ভাগেও করতে পারতা, যে এ না নিয়ে বাকি 3টা থেকে, বাকি 5টা থেকে 3টা, আর এ একটা নিয়ে বাকি 5টা থেকে 2টা। তুমি চাইলে 2টা ভাগেও করতে পারতা, তাতেও অ্যান্সার ছিল। বুঝতেছো জি ভাই। ক্লাসের সবাই? মানে উত্তরটা একই আসে। ওকে, তো এইবার আমরা যে ম্যাথটা করবো সেটা হলো এটার মতো, তবে এটার চেয়ে বড়। সেটা হলো এই চ্যাপ্টারের আমি বলি সবচেয়ে ঝামেলা এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। প্রফেসর, এখান থেকে একই রকম অঙ্ক, দেখো 4টা শব্দ নিয়ে কত রকম ভাবে সাজানো যায়। যারা বলতো সাজানো আর শব্দ গঠন একই কথা না? সাজানো মানে কিন্তু বিন্যাস, মনে আছে ক্লাসের সবাই? সাজানো মানে জি ভাই। সফল, শব্দ গঠন, সংখ্যা গঠন আর সাজানো এটা মানে বিন্যাস। কমিটি গঠন, দল গঠন আর বাছাই মানে হলো সমাবেশ। ওকে, প্রফেসর শব্দটা নিয়ে একটু পোস্টমর্টেম করি। কয়টা অক্ষর আছে, কয়টা ক্লাসে কে বলতে পারবে? প্রফেসর শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে, যার মধ্যে কয়টা ক্লাসে কে বলতে পারবে? প্রফেসর শব্দটিতে মোট 9টা অক্ষর আছে, যার মধ্যে আর আছে 2টা, এস আছে 2টা, ও আছে। আর এস ও ডাবল, আর পি এফ ই হলো সিঙ্গেল। ওকে, তাহলে আসো 23 নাম্বারটা করে দিচ্ছি। প্রফেসর, প্রফেসর শব্দটিতে মোট 9টি অক্ষর আছে, যার মধ্যে আর এস ও 2টি করে। 4টি অক্ষর একবারে নিয়ে শব্দ গঠনের উপায় নিম্ন। এখানে কয়টা কেস হবে আমি তোমাকে একটু এখান থেকে লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর আর এস এস ও ও আর পি এফ ই, এই 3টা হলো সিঙ্গেল, এই 3টা হলো জোড়া। আচ্ছা, প্রথমে আমাকে বলো, সাপোজ আমি 4টা ভিন্ন অক্ষর নেব। কেউ কি বলতে পারবা এখানে ভিন্ন অক্ষর কয়টা আছে? ক্লাসের কে বলতে পারবে এখানে ভিন্ন অক্ষর কয়টা আছে? 6টা। এনিওয়ান ইন দ্য ক্লাস? এক্সেলেন্ট, 6টা। 6টা থেকে 4টা বাছাইয়ের উপায় কত? 64। 64। তাহলে তোমার কাছে 4টা ভিন্ন অক্ষর, সাপোজ তোমার কাছে আসছে আর এস পি এফ। বলো এই 4টাকে বিন্যাস করার উপায় কি? 4টাকে সাজানোর উপায় কি? এখানে সাজানোর উপায় কি? যেহেতু শব্দ গঠন বলে নাই, একই কথা যদি বলো ভেরা, এই 4টাকে সাজানোর উপায় কি? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। কয়বার 4 ফ্যাক্টোরিয়াল হবে? এরকম কয়বার আছে? 15 বার। 15 বার। 15 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আশা করি আমি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে। সেকেন্ড কেস, এখানে তো আমি বলছি 4টা ভিন্ন। সাপোজ তোমার একটা জোড়া পড়ছে, যে কোনো একটা জোড়া, আর বাকি 2টা হলো একটা একটা করে পড়ছে তোমার। তাহলে বলো এক জোড়া অক্ষর এবং বাকি 2টি হলো ভিন্ন।
এরা বলো এখানে জোড়া অক্ষর কয়টা আছে? ক্লাসের কে কে বলতে পারবে? জোড়া অক্ষর কয়টা আছে? এরা এখানে জোড়া অক্ষর কয়টা আছে? ক্লাসের কে কে বলতে পারবে? তিনটা। তিনটা। তাহলে একটা জোড়া নিবা। তিনটা জোড়া থেকে একটা জোড়া বাছাইয়ের উপায় কত? 3C1 3C1 ইনটু, এইবার দেখি কে কে বলতে পারো। আচ্ছা, ফারহানদের কি মানে পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল? না ভাই, আমাদের পিছাইছে, 20 তারিখ থেকে শুরু হবে। অবভিয়াসলি পিছাবে, মানে 23 তারিখ, মানে আগামী মাসে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কতদিনে অনেকগুলো অধ্যায় শেষ হয়ে যাবে, 10 ছাড়া বাকি অধ্যায়গুলো মনে হয় শেষ হয়ে যাবে। 10 নাইও আমাদের পরীক্ষায়। আচ্ছা, খুব ভালো কথা। আমরা 4 পড়বো, 8 পড়বো, তারপরে লাস্টে করবো 10। দোস্ত, আর কারো যদি ভেক্টর চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস লাগে, মানে কেউ যদি আগে ভেক্টর চ্যাপ্টারটা করতে চাও, সেক্ষেত্রে অন্য ব্যাচে, যেহেতু আমরা ভেক্টরটা লাস্টে করবো, বা অনেকে এক্সট্রা ক্লাসের সাথে ভেক্টর করে ফেলছে, এই কারণে আমি এটা লাস্টে করবো। আমাদের আরো দুটা ব্যাচে ভেক্টর হবে, তখন আমি বলবো, তোমরা করে নিতে পারবে। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। যারা এখন তোমরা ভুল করবা, একটা জোড়া নিছো, বলো বাকি দুইটা ভিন্ন, বাকিটুকু কত হবে? কেউ কি বলতে পারবা? এক জোড়া আর দুইটা ভিন্ন, তাহলে কয়টা থেকে আমি দুইটা নিব? 6C2 5C2 5C2 হবে। এক্সেলেন্ট, 5C2 হবে। সাপোজ তুমি একটা জোড়া নিছো, তাহলে ওই জোড়াটা তো গেলই, আর বাকি 5টা ভিন্ন অক্ষর আছে না ভাইয়া? মানে জোড়া থেকে তো তুমি চাইলে একটা নিতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে 5C2, তাহলে এটা হলো 30। তাহলে তোমার কাছে হয়তো এমন হয়েছে যে SSOP, তাহলে বলতো এটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? একটা জোড়া দুটা ভিন্ন, এটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায় ভাইয়া? 4 factorial by 2 factorial। এক্সেলেন্ট। কয়বার এরকম কয়টা আসছে? 30। 30 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 360। আর ভাইয়ারা বলো, আমি জোড়া ছাড়া বলছি, একটা জোড়া বলছি, আরেকটা আছে কি বলতো সেটা? 4টা অক্ষর নিব আমি। 2 জোড়া হইতে পারে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 2 জোড়া অক্ষর। তাহলে এটা খুব সিম্পল, বলতো জোড়া আছে কয়টা? 3টা। 3টা। এর মধ্যে তুমি 2 জোড়া নিবা, বলো কত রকম ভাবে নেওয়া যায়? 3 factorial না 3C5 3C2 3C2। এক্সেলেন্ট। তো 3C2 তে 3 হয়। এইটা একবার দেখানো যায়, আমি দেখাই দিই তোমারে। RRSS SSOO আর একটা হলো RROO। বলো প্রত্যেকটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? ক্লাসে কে বলতে পারবে? 4 factorial by 2 factorial 2 factorial। এক্সেলেন্ট। কয়বার হবে? 3 বার হবে। 18। কেউ কি বলতে পারবা শব্দ গঠনের মোট উপায় কত? এই 3টা ক্ষেত্র কি হবে? যোগ নাকি গুণ? যোগ হবে। যোগ হবে। 738। যে অঙ্কটা করলাম, তোমাদের এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কঠিন অঙ্ক, মানে চ্যাপ্টার 5 এর। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবং এই টাইপের অঙ্ক অন্য যদি বানায় দেওয়া হয়, সাপোজ আমি একটা টেস্ট পেপারের অঙ্ক বলি, ন্যাশনাল, একই রকম পারবা? এটা থেকে 4টা অক্ষর নিয়া, ন্যাশনাল শব্দতে 2টা এ আছে, 2টা এন আছে, একই রকম ভাবে পারবা? 4টা অক্ষর নিয়ে বিন্যাস। এরা কনসেপ্ট এক, তোমার শুধু অক্ষরটা হয়তো ভিন্ন হতে পারে। বুঝতেছো ক্লাসের সবাই? ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাবো। এরা আমরা বেসিক্যালি 11, 12, 13, 14, 15 করে ফেলছি, 17, 18 হয়ে গেছে। মাঝখানে 16 নাম্বারটা বাদ আছে। বলছে 12টা জিনিস, এর মধ্যে খালি 2টা সেম, আর বাকি সব
আলাদা। একবারে 5টা নিব, কত রকম ভাবে বাছাই করা যায়, এটা কি সমাবেশ নাকি বিন্যাস? সমাবেশ। সমাবেশ, এক্সেলেন্ট। সে ধরো 12টা জিনিস, এর মধ্যে 2টা এক জাতীয়, বাকি সব ভিন্ন হচ্ছে। তো আমি যেটা করব, আমি তোমাকে একটু বলে দিই। সাপোজ এ হইলো, মানে জিনিসগুলো হলো অক্ষর। সাপোজ ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে 12টা অক্ষর আছে, এর মধ্যে খালি 2টা এ সেম, আর বাকি সবগুলা হলো ভিন্ন। তাহলে এইখান থেকে এক খাবলা দিয়ে আমাকে 5টা নিতে হবে। সবাই কি বুঝতেছো কাহিনী? সাপোজ আমি ধরার জন্য বলে দিচ্ছি, বলে নাই যে এবিসি। সবাই কি কথা বুঝতেছো? বারোটি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন। 5টি জিনিস একবারে বাছাইয়ের উপায় নিম্নরূপ। এখানে যে লাস্ট কেসটা হবে না সেটা বুঝছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেরা? লাস্ট কেসটা শব্দ গঠন হবে না, এখানে খালি বাছাই হবে। সবাই কি বুঝতেছো? আমাকে জানাও। জি ভাই। এক খাবলা দিয়ে 5টা নিবা। সাপোজ আমি বললাম 5টা ভিন্ন জিনিস, বলো তো এখানে কয়টা ভিন্ন জিনিস আছে? 11টা। 11টা, এক্সিলেন্ট। এই তো আস্তে আস্তে কনসেপ্ট ডেভেলপ হচ্ছে। 11C5, তাহলে এটা মনে হয় 462 হয়। আমি ভুল করতে পারি, তোমরা একটু মিলায় নাও। যখন আমি বুঝবো যে আমি ভুল করতেছি, ধরে নিব আমি বুড়া হয়ে গেছি। না ভাই ঠিক আছে। তার মানে এখনো আমি বুড়া হইনি। যাই হোক, এবার আমাকে বলো যে 5টা ভিন্ন জিনিস আমি নিশ্চয়ের মধ্যে একটা এ থাকতে পারে, নাও থাকতে পারে। বুঝতেছো ক্লাসের সবাই? এবার আমাকে বলো, আমি সাপোজ আমি এক খাবলা দিলাম, 5টা জিনিস পাইছি, কিন্তু ওই যে 2টা সেম এ, এই 2টা পড়ে গেছে। তো বলো 2টি একই জিনিস এবং বাকি 10টি হতে কয়টা পাইতে হবে বলো তো? 2টা পাই গেছি, তাহলে বলো বাকি 10টা থেকে আমি কয়টা পাবো? 3টা। বাকি 10টি ভিন্ন জিনিস হতে 3টি। বাছাইয়ের উপায় কত হবে ক্লাসে কে কে পারবা? 10C3। 10C3, এক্সেলেন্ট। সেম জিনিসে কোনো বাছাই হয় না। বলুন ভাইয়া ওই যে 2টা থেকে 2টা নিলেন, 2C2 লিখবেন না? নো, একই জিনিসে কোনো বাছাই হয় না। বলো বাছাইয়ের মোট উপায় কত হবে ক্লাসে কে কে পারবা? বাছাইয়ের মোট উপায় 462 যোগ 120, 582। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। যত আমি আসলে বেশি অঙ্ক করাই দিচ্ছি এই কারণে যে তোমার কনসেপ্ট যেন ডেভেলপ হয়, মানে যতবার আমি এক কথা বলবো তোমার মাথায় এটা সেট হবে। বুঝছো ম্যাথটা? ভেরি গুড। সো আমাদের হয়ে গেল মাঝখানের 16, 17, 18 আমরা করে ফেলছি। এবারে কয়েকটা মাত্র 4টা বা 5টা অঙ্ক বাকি আছে। তো দেখি আমরা আজকে কয়েকটা করি। 20 নাম্বারটা একটু করে দিচ্ছি। এটাও একটা ইম্পর্টেন্ট। 20 নাম্বারটায় বলছে যে 7টা সরল রেখার দৈর্ঘ্য দেওয়া আছে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। চতুর্ভুজ গঠন করতে 4টা সরল রেখা বাছাই করা যায় 32 ভাবে। এটা দেখা বা প্রমাণ করো। এরা বলবা যে 7টা সরল রেখা আছে, একটা চতুর্ভুজের জন্য কয়টা সরল রেখা বাছাই করতে হবে তোমার? চতুর্ভুজের সরল রেখা লাগে 4টা। বলো 7টা থেকে 4টা বাছাইয়ের উপায় কত হয়?
7টা সরলরেখা থেকে 4টা 7C4। তো অঙ্কটা করি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ এটা তো পাল্টা ধাপ অঙ্ক, এটা দিছে কেন? স্টার মার্ক ইম্পর্টেন্ট। দেয়া আছে 7টি সরলরেখার দৈর্ঘ্য। রেগুলার হোমওয়ার্ক গুলা অবশ্যই করবা ভেরা, সিরিয়াস হয়ে যাও, তোমরা 1 বছর নষ্ট করে ফেলতেছো। যা করছো পড়ছো, সামনের গুলা একটু ঠিক করার চেষ্টা করো। 7টি সরলরেখার দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। চতুর্ভুজ গঠনের জন্য 4টি সরলরেখা বাছাইয়ের উপায়। 4টি সরলরেখা বাছাইয়ের উপায় নিম্নরূপ। বাছাইয়ের উপায় কত? 7C4 দ্যাট ইজ 35। লাগলো ভিত্তি। প্রশ্নে বলছে 32, আমার আসছে 35। কেন হইলো এরকম? এরা তোমাদের একটা কথা বলি, চতুর্ভুজ বাদ দাও, যে কোনো 3টা বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন করা সম্ভব? যে কোনো 3টা বাহু দিয়ে। সাপোজ এটা একটা হইছে ত্রিভুজ। না ভাইয়া। কেন হইল না? ব্যাখ্যাটা বলো তো। কারণ ত্রিভুজ গঠনের শর্ত হলো যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়। জানি সবাই, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়, এটা রুল। চতুর্ভুজের ক্ষেত্রে রুল হইল যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহুর চেয়ে বড় হইতে হয়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। তো কিন্তু চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। ভাইরা আমাকে দেখো, আমার উত্তরে আসছে 35, আর প্রশ্নে বলে দিচ্ছে উত্তর হলো 32। তাহলে নিম্নলিখিত 3টি ক্ষেত্রে আমি বুঝতেছি 3টা চতুর্ভুজ হবে না। নিম্নলিখিত 3টি ক্ষেত্রে চতুর্ভুজ গঠন সম্ভব নয়। চতুর্ভুজ গঠন সম্ভব নয়। ভাইরা কেউ কি বলতে পারবা যে এইখানে এমন 3টা কেস আছে যেখানে 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বড় না, ছোট অথবা সমান? সেই 3টা কেস কি? ক্লাসের থেকে বলতে পারবে? 3টা ক্ষেত্র আছে যেখানে 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর নয়। এই যে ক, যখন বাহুগুলোর দৈর্ঘ্য 1 2 3 7 সেন্টিমিটার। বলো হবে চতুর্ভুজ? 1 2 3 যোগ করলে কত হয়? 6। এটা 7, মানে বড় হইতে হবে, উল্টা ছোট হইছে, হবে চতুর্ভুজ? মানে মনে রাখবা প্রথমের দিকগুলো আর লাস্টের গুলা এটাই হবে। আরো 2টা আছে, কে কে বলতে পারবা? যারা যারা বুদ্ধিমান তারা আমাকে বলো। আরো 2টা কেস আছে। 1 2 4 7। আরেকটা আছে, ভেরি গুড, 1 2 4 7। 1 2 3 6। এক্সেলেন্ট, 1 2 3 6। হ্যাঁ, আমি যদি বানায় দিই পারবা বাহু? আমি সাপোজ 3 4 5 6 7 8 এমন ভাবে দিলাম যে তোমাকে এটা হিসাব করে করে বের করতে হবে। পারবা ক্লাসের সবাই? জি ভাইয়া। তুমি দেখো আর কোনোটা খুঁজা পাবা না। তাহলে বলো চতুর্ভুজ গঠনের মোট উপায় কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা চতুর্ভুজ গঠনের মোট উপায়। আহ 35 থেকে 3 বাদ গেল। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো।
20 নাম্বার অঙ্ক, এটা সিরিয়াস ইম্পর্টেন্ট। পরবর্তী অঙ্ক চলে। খুব বেশি অঙ্ক বাকি নেই, তবে আমরা সবগুলো অঙ্ক যেগুলো বাকি আছে একটু মানে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু কাহিনী আছে, এই কারণে তোমাদের এটা করতে হবে। যারা তোমাদের কি 10 নাম্বারটা কাজ দিছিলাম? তো তোমাদের কি 10 নাম্বারটা দিছিলাম? যারা 10 নাম্বারটা আমি কাজ দিতেছি, না দিয়ে থাকি তাহলে দেখো যারা 2 জন বালককে, যে 12 জনের থেকে 5 জনকে বাছাই করতে হবে, 2 জনকে সবসময় অন্তর্ভুক্ত রাখবে। তার মানে ওই 2 জনকে আমি নিতেছি, তাহলে ওই 2 জন হলো 2C2, আর বাকি থাকলো 10 জন। বলতো এই 10 জন থেকে আমার কয়জন নিতে হবে? মোট 5 জন নিব আমি। 3 জন। 10C3। এক্সেলেন্ট, বুঝছো? মানে নির্দিষ্ট 2 জন আমার পছন্দের স্টুডেন্ট, এদেরকে আমি নিবই। তাহলে এই 2 জন থেকে 2 জন নিলাম, তাহলে আর 10 জন থেকে আমি 3 জন নিব, কারণ আমাকে টোটাল 12 জন থেকে 5 জন নিতে বলছে। ক্লাসের সবাই কি বুঝতেছে? জি ভাইয়া। আর আর 2টা স্টুডেন্টকে সবসময় বাদ দিব। যারা মানে আমি 2 চোখে দেখতে পারি না, তাইলে কি হবে? তাইলে ওই 2 জন আমি নিব না, তাইলে হবে 2C0। তাহলে বলো বাকি 10 জন থেকে আমাকে কয়জন নিতে হবে? 5 জন। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আমি বলেই দিলাম 10-এর A, 10-এর B নাম্বারটা একটু নিজেরা চিন্তা করে করবা, না পারলে আমি অবশ্যই আসবো। তো আমাদের 9 তো করা হয়ে গেছিল, তাই না ভাইয়া? 9 তোমাদের বাড়ির কাজ দিছিলাম, আমাকে একটু জানাও আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। 9 নাম্বার হয় তোমাদের বাড়ির কাজ দিছিলাম। তো 9, 10, 11, 12, 13, 14, 18। আচ্ছা 19 বাদ আছে। হ্যাঁ ঠিক আছে, 19 নাম্বার আর হইলো 20 করাই ফেলছি, 22, 23 হয়ে গেছে, 3টা অঙ্ক বাকি আছে। তো আমরা আজকে 19 করাই দিচ্ছি, বাকি 2টা অঙ্ক নেক্সট ক্লাসে করব। 19 একটা মাত্র অঙ্কের জন্য একটা থিওরি তোমাকে করতে হচ্ছে। যারা আমাকে বলো 13টা বিন্দু আছে, একটা সরল রেখা গঠন করতে কয়টা বিন্দু লাগে? ক্লাসে কে বলতে পারবা? একটা সরল রেখা গঠন করতে কয়টা বিন্দু লাগে? এরা 2টা বিন্দু লাগে। একটা সরল রেখা গঠন করার জন্য 2টা বিন্দু লাগে, একটা শুরু একটা শেষ, তাই না? সবাই কি বুঝতে? ক্লাসের সবাই ওকে? একটা সরল রেখা গঠন করতে 2টা বিন্দু লাগে, তাহলে 13টা বিন্দু থেকে সরল রেখা গঠনের উপায় কত? কে বলতে পারবে? 13C2। 13C। ভেরি গুড। কিন্তু এখানে একটা কাহিনী বলছে যে এর মধ্যে যদি 5টা বিন্দু সমরেখ একই সরল রেখায় হয়, তো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে টোটাল জিনিসটা বুঝাই। খুব মনোযোগ দিয়ে এটা বুঝে নাও। মানে এইটা না, মানে এটার জন্য একটা থিওরি আছে, তো ওই থিওরিটা আমি প্রুফ করব, কিন্তু তার আগে তোমরা জিনিসটা আগে বুঝে নাও। সাপোজ 6টা সরল রেখা বিন্দু আছে, এই হলো 6টা বিন্দু। সাপোজ এই 6টা বিন্দুর মধ্যে খেয়াল করে দেখো, এই 6টা বিন্দুর মধ্যে এই 3টা বিন্দু কি? এই 3টা বিন্দু কি একই সরল রেখায় অবস্থিত না? ক্লাসের সবাই আচ্ছা ফার্স্টে আমি বিবেচনা করলাম যে না, এক সরল রেখায় অবস্থিত না, সব আলাদা আলাদা নাম দিই, এ বি সি ডি ই এফ। এবার বলবা যে 6টা থেকে কয়টা সরল রেখা হয়? আসো বলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আর লাস্ট 15। কেউ কি বলতে পারবা 15টা কেন হইল? 62 মানে হলো। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই মানে 6টা থেকে 2টা বাছাই করার উপায় হচ্ছে 62। তাহলে 6টা বিন্দু থেকে 15টা সরল রেখা হয়। কিন্তু এইখানে একটা কেস হইল, সাপোজ ধরো 3টা বিন্দু আছে একই সরল রেখায় অবস্থিত। 6টা বিন্দু দেখো,
এ বি সি ডি ই এফ, তিনটা বিন্দু হলো একই সরল রেখা। এইবার আমাকে একটু বলো, আমি যদি বি আর ডি যোগ করি, ভেড়া লক্ষ্য করো, আমি যদি বি আর ডি যোগ করি, বি আর ডি, তাহলে কি বিসি আর সিডি আলাদা কোনো সরল রেখা হয়? না না ভাইয়া। ভাইয়া। বিডি সরল রেখা, তাহলে এক, ঠিক আছে, এবার গণ 1 2 3 4 5 6, এটা একটু এদিকে দিই, এফ 6, তারপরে 7 8, তারপরে 9 10 11, আরো হয় এই যে 12, আর এই লাস্ট হলো 13, তাহলে টোটাল 13টা হইলো। 13টা হওয়ার কারণ আমি ব্যাখ্যা করি। আসলে হওয়া উচিত ছিল কয়টা বলতো? এখানে মোট কয়টা সরল রেখা আছে, সরি কয়টা বিন্দু আছে? 6টা, কয়টা? 6 C2। কিন্তু বলো, তিনটা বিন্দু যেহেতু একই সরল রেখায় অবস্থিত বিসিডি, এই তিনটা দিয়ে কয়টা সরল রেখা হয় বলো? এই তিনটা দিয়ে কয়টা সরল রেখা হয়? একই সরল রেখায় যারা আছে, একটা। তিনটা থেকে দুইটা 3C2, এগুলা বাদ দিতে হবে, কারণ এরা তো একই সরল রেখা। এখন বাদ দিলে আবার হয় কি, যে তিনটাই বাদ হয়ে যায়। কিন্তু আমাকে বলো, এই সমরেখ বিন্দু দিয়ে কি একটা সরল রেখা হয়েছে না? একটা সরল রেখা তো হয়েছে, ভাইয়া। সেটা হলো বিডি। তো যোগ আবার 1, তাহলে 15 মাইনাস 3 প্লাস 1, এই উত্তর হইল 13। এই যে 13। যারা আমি একটু সহজ ভাষায় যদি বলি তোমাকে, যে এন সংখ্যক বিন্দুর মধ্যে আর সংখ্যক বিন্দু যদি সমরেখ হয়, তাহলে সরল রেখার সংখ্যা হবে NC2 মাইনাস RC2, লাস্টে আবার যোগ 1 দিলাম কেন বলতো? কারণ যতগুলা সমরেখ বিন্দুই হোক না কেন, একটা সরল রেখা হবে না। ক্লাসের সবাই কি বুঝতেছো? 3C2টা বুঝিনি। যারা তিনটা বিন্দু থেকে কয়টা সরল রেখা হয় বলতো? তিনটা সমরেখ বিন্দু থেকে কয়টা সরল রেখা হয়? এগুলো তো হইল না, বুঝছো? এরা তো হইতে পারলো না, এদের মধ্যে খালি একটা হয়েছে, এই কারণে লাস্টে আবার 1 যোগ করছে। মানে সব বাদ দিলে তো হবে না। যেমন তিনটা বিন্দু থেকে সরল রেখা গঠনের উপায় তিনটা, কেমনে? বিসি সিডি বিডি। এখন এটা হলো তিনটা, আমি যদি তিনটাই বাদ দিয়ে দিই, তাহলে তো আবার বিডিটা তো হয়েছে, এই কারণে লাস্টে 1 যোগ করছে। আমার কথা কি বুঝতে পারছো ক্লিয়ারলি? জি ভাইয়া। ওকে, তা এটা সূত্রটা একটু দেখো, এরা ভালো করে এটা দেখে নাও, একটাই মাত্র অঙ্ক, এই সূত্রের একটা অঙ্কই আছে, কিন্তু অবজেক্টিভ হিসেবে আসে। এরা 7 নাম্বারটা একটু দেখো, এন সংখ্যক বিন্দুর মধ্যে আর সংখ্যক বিন্দু যদি সমরেখ হয়, তাহলে সরল রেখার সংখ্যা কয়টা কে বলতে পারবা? NC2 মাইনাস RC2 প্লাস 1, লাস্টে 1 যোগ করার কারণটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর দেখো ত্রিভুজের ক্ষেত্রে কি করছে, ত্রিভুজের ক্ষেত্রে লিখছে NC3 মাইনাস RC3, এখানে আর 1 যোগ হইল না, কারণ বলতো ভাইয়া সমরেখ বিন্দু দিয়ে কি কোনো ত্রিভুজ হয়? না ভাইয়া। মানে না NC3 ভাইয়া। হওয়ার কারণ হলো ত্রিভুজ গঠনের জন্য তিনটা বিন্দু লাগে। তো ভাইয়া আমি থ্রিটা একটু বুঝাই দিচ্ছি, সূত্রটা মুখস্থ করে তুমি খালি একটা অঙ্ক আছে এখানে, অঙ্কটা একটু দেখে নাও। 19 নাম্বার, 13টা বিন্দু, এর মধ্যে 5টা সমরেখ, বলো কয়টা সরল রেখা হবে, কয়টা ত্রিভুজ হবে? এরা মনে হয় পারবা। আমি 3C2 ফার্স্টে মাইনাস 5C2 প্লাস 1। হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। এই তো 19 নাম্বার স্পেশাল, একটাই অঙ্ক, একটা সূত্র দিয়া, 13টি বিন্দুর মধ্যে 13টি সমতলীয় বিন্দুর মধ্যে, সমতলীয় মানে একই বোর্ডের উপরে, সমতলীয় বিন্দুর মধ্যে 5টি সমরেখ, তো এদের দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা কত হবে?
এদের দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা 13c2 - 5c2 + 1। আমি মনে হয় বুঝাইতে পারছি। 13c2 হচ্ছে 78 - 10 + 1, so it is 69। আর বলো ত্রিভুজের সংখ্যা কত হবে? এরা বলো ত্রিভুজের সংখ্যা কত হবে? 13c3 - 5c3। এক্সেলেন্ট। 13c3 - 5c3, এটা 286 - 10 276। আমি ঠিক লিখছি দেখো। 13c3 টা দেখো তো ভাইয়া, ঠিক আছে? জি ভাইয়া। 13c3 ফাইন। দুটো অঙ্ক বাদ আছে আর একটা থিওরি বাদ আছে। হ্যাঁ, এই তিনটা জিনিস আমরা নেক্সট ক্লাসে পড়ব। আর তারপরে আমরা চলে যাব চ্যাপ্টার 4.1 বৃত্ত। আগামী ক্লাস থেকে বৃত্ত স্টার্ট হবে, তারপরে 6টা ক্লাস আমরা বৃত্ত পড়াইতে করব। ঠিক আছে, সবাই রেগুলার হোমওয়ার্ক গুলো করো। 5.1 যারা পরীক্ষাটা দাও নাই দিয়ে যাবে, কারণ আগামী ক্লাসের পরে আমরা 5.2 পরীক্ষা দিব, অবজেক্টিভ পরীক্ষা। ভালো থাকো সবাই।